ভাই বলছে ওয়ার্কআউটের ভেরিয়েশন, এই ভেরিয়েশন অনেকজন কি করে কি প্রতিদিন নতুন নতুন ব্যায়াম করে। না না প্রতিদিন তো ভেরিয়েশন মানে এটা না যে আপনি প্রতিদিন নতুন নতুন ব্যায়াম করবেন। তো দেখা গেল যে অনেকজন এমন ওয়েস্ট ব্যায়াম করে, যেমন বাইসেপসের অনেক ভেরিয়েশন আছে যেটা মাসলে কোনো মানে স্ট্রেস বা কোনো মানে ভালো এফেক্টিভ কাজ করে না। আপনারা প্রথমে বেসিকে স্টিক থাকবেন, যেটা আপনার যত বেশি এফেক্টিভ ওয়ার্কআউট সেটার মধ্যে স্টিক থেকে তারপর আপনি ভেরিয়েশনে যাবেন। কি ভাই ভ্যারিয়েশন বলতে কি আর একটা না 1 থেকে 1.5 মাস এক্সারসাইজ করার পর যখন আপনার মনে হবে যে এই এক্সারসাইজের মাধ্যমে আমার আর ইমপ্রুভমেন্ট ফিল হচ্ছে না, তখন ভেরিয়েশন আনতে হয়। Yes. মানে আপনি কেবল নতুন শুরু করেছেন, 1 সপ্তাহ গেল না, আবার রুটিন চেঞ্জ করছেন, ওটাকে ভেরিয়েশন বলেন না। তো ওইটা করা যাবে না। অ্যাট লিস্ট 1 থেকে 1.5 মাস ফলো করতে হবে নিজের রুটিনটা। তারপরে 1-1.5 মাস পর যখন আপনার মনে হবে যে আর ইমপ্রুভ হচ্ছে না, তখন আপনি রুটিন চেঞ্জ করবেন। আপনার ওয়ার্কআউটে আপনি এফেক্টিভ ওয়ার্কআউট থাকতে হবেই। যেমন ভাই ট্রাইসেপসের ডিপসের কথা বলছে, এখন আপনি ভেরিয়েশনের কথা শুনলেন ভাই থেকে, আমি ডিপস না করে শুধু আমি কিক ব্যাক করলাম, না হবে যে কোনো একটা ফ্যান্সি একটা ওয়ার্কআউট করলাম, এই যে ভেরিয়েশন, এই ভেরিয়েশন কোনো কাজের না। আপনার স্টিক থাকতে হবে এফেক্টিভ ওয়ার্কআউটের মধ্যে, তারপর যা একটা দুইটা করে ভেরিয়েশন চেঞ্জ বেসিক করবেন। ব্যায়ামগুলোকে সেম রেখে, যেমন স্কোয়াট ডেডলিফটকে সেম রেখে, সাথে আপনি কখন হচ্ছে হ্যাক স্কোয়াট করতে পারেন, কখন আপনি লাঞ্জেস করতে পারেন। Yes. কিন্তু বেসিক যেগুলো যেমন বেঞ্চ প্রেস, স্কোয়াট, ডেডলিফট, ট্রাইসেপের ক্ষেত্রে Basic হচ্ছে ঠিক রাখতে হবে। বেঞ্চ ডিপস, বাইসেপের ক্ষেত্রে বাইসেপ পুল আপস, এগুলো হচ্ছে বেসিক, এগুলোকে রাখতে হবে। রেখে বাকি 2-3টা আইটেম চেঞ্জ করতে হবে। মানে কয়েকটা আইটেম আছে যেগুলো চেঞ্জ করা যায় না, যেমন ডেডলিফট আইটেম আপনি কোনোদিনও চেঞ্জ করতে পারবেন না, আপনাকে করতে হবে যদি না ইনজুরি থাকে। স্কোয়াটের আইটেম আপনাকে করতে হবে যদি না ইনজুরি থাকে। তারপরে হচ্ছে অন্য আইটেমগুলো চেঞ্জ করতে হবে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওয়ার্কআউট স্প্লিটের উপর। স্প্লিটে আমি বলছিলাম যে ডে 1 চেস্টের সাথে বাইসেপ বা ট্রাইসেপ মারতে পারেন, যে কোনো একটা। ডে 2 ব্যাকের সাথে বাইসেপ বা ট্রাইসেপ করতে পারেন। ডে 3 হচ্ছে শোল্ডার, শোল্ডারের সাথে একটা ছোট মাসল অ্যাবস করতে পারেন। আমি বলছিলাম ডেডলিফট করতে পারেন। তারপর হচ্ছে আপনার আর্মস, একদিন আর্মস করতে পারেন। তারপর আমি বলেছি একদিন রাখতে পারেন আপনার ফুল বডি ওয়ার্কআউট, আপনি ফুল বডি ওয়ার্কআউট করতে পারেন। তারপর ফুল বডি যদি ওয়ার্কআউট না করেন, আপনি আরেকটা করতে পারেন, আপনার উইক মাসল ট্রেন করতে পারেন। আপনি মনে করেন আপনার উইক মাসল, মনে করেন আপনার রিয়ার ডেল্টয়েড উইক, আপনার কাফ উইক, বা কোনো একটা ওয়ার্কআউটে আপনার স্ট্রেংথ বাড়াইতে হবে, যে আমার এটা উইক মাসল বা উইক ট্রেনিং, সেটা করার জন্য আমি একদিন রাখতে বলছি আলাদা করে। তো ওই ভিডিওতে অনেক ভিউ আসছে 1.5 লাখের উপরে, কিন্তু অনেক কমেন্টও আসছে নেগেটিভ, যে ভাই আপনি কি বলতেছেন, উইকে একদিন একটা মাসল ট্রেন করবো, বাকি মাসল মানে গ্রো করবে কিভাবে? উইকে একটা মাসল একদিন ট্রেন করা হইতাছে, 2 দিন তো ট্রেন করা হইতাছে না, মাসল গ্রো কিভাবে হবে? এটা কিভাবে? তো এটা কি ভুল বলছি নাকি? কি মাসল গ্রো এর সাথে কিন্তু উইকে 2 দিন করতে হবে ব্যাপারটা এরকম না। যাদের রিকভারি ফাস্ট, মানে যাদের অনেক দ্রুত রিকভারি হয়, তারা উইকে 2 থেকে 3 বারও করতে পারে। যেমন আপনি যদি জন সিনার ট্রেনিং দেখেন, ও প্রত্যেক দিনই বা একদিন পর পরই ফুল বডি ওয়ার্কআউট করে। তারপরে আপনি যে কোনো ইনহ্যান্স বডি বিল্ডার যারা হরমোন নেয়, তারা তাদের রিকভারি অনেক ফাস্ট হয়। তারা অনেক আজকে এক্সারসাইজ করবে, কালকে তাদের মাসল রিপেয়ার হয়ে যায়, তারা পরশু দিন আবার করতে পারে। কিন্তু যারা ন্যাচারালি জিম করছে, তাদের ক্ষেত্রে অনেক সময় একদিন করে এক্সারসাইজ করলেও রেজাল্ট আসে। এখন হ্যাঁ, 2 দিন করে কেন বলা হয়? 2 দিন করে বলা হয় তাদেরকে যারা ডেডিকেটেডলি বডি বিল্ডিং করে। ডেডিকেটেডলি বডি বিল্ডিং করলে 2 দিন করে করাটা ভালো, কিন্তু একদিন করে করাটা খারাপ না। যার সময় নাই, যারা ধরেন স্টুডেন্ট, অন্য প্রফেশনে থাকে, তারা একদিন করেও করতে পারেন, রেজাল্ট পাবেন। কিন্তু যার অনেক সময় আছে, মানে মূলত ফাঁকা আছে, তারাই 2 দিন করবে। সবাই 2 দিন করা দরকার। ধরে করতেছে, তারা 2 দিন করবে। কিন্তু যাদের সময় না, আসলে তারা হচ্ছে একদিনের বেশি করা দরকার নাই। একদিন করলে আপনি ফিট থাকবেন। আপনারা যারা বলতেছেন যে 2 দিন করা দরকার, আপনারা তারা ক্রিস বাম স্টেটাসে চিনবেন, 6 টাইম মিস্টার অলিম্পিয়া। ওনার রিসেন্টলি ওনার ওয়ার্কআউট স্প্লিট বলছে উনি 3 দিন অন, 1 দিন অফ, 3 দিন অন আবার 1 দিন অফ। তো ওনার ওয়ার্কআউটের উইকের মধ্যে প্রত্যেকটা মাসল 1 দিনই ট্রেন করে। তো সে যদি চিন্তা করতে না উইকে আমার 2 দিন ট্রেন করতে হবে, মাসল দরকার হয় না সবার, সে তো করতো না উইকে 1 দিন। এটা প্রত্যেকটা বডি মানুষই আলাদা আলাদা তাদের বডি বুঝতে পারে। যেমন আমি যদি মনে করি যে আমি একবার লেগসের ব্যায়াম করার পর আমার মনে হয় যে মোটামুটি 1 সপ্তাহের কাছাকাছি আমার লেগসটা সোরনেস থাকে, তাহলে আমার আলাদাভাবে আবার নতুন করে করার দরকার নেই। সোরনেস ভালো হওয়ার পর শুরু করতে হয়। সোরনেস আছে, আপনি বাইসেপ ট্রেনিং করেছেন, আপনার প্রায় 3-4 দিন ধরে সোরনেস আছে, তাহলে দরকার নাই আবার ট্রেনিং করা, ওটাকে রিপেয়ার হতে দেন। তো কারো কারো মানে মিনিমাম একদিন, যেমন টম প্ল্যাটস নামে ছিল একটা পুরাতন বডি বিল্ডার, ওই প্রতি 2 সপ্তাহ পর পর লেগস ব্যায়াম করতো। মানে 2 সপ্তাহ পর পর একবার লেগস করতো, কিন্তু ওর লেগস দুনিয়াতে অন্যতম সেরা বলা হয়। যেদিনই করতো বেস্ট ওয়ার্কআউট করতো, একদম একদিনই করবে একবারে। তো যাদের সময় কম, যারা মানে মূলত ডেডিকেটেডলি বডি বিল্ডার না, তারা সপ্তাহে একদিন খুব ভালো মতো এক্সারসাইজ করলে হবে। আর যারা ডেডিকেটেডলি বডি বিল্ডিং করেন, তারা তো সময় বের করবেন। তারা তো ধরেন অন্য কোনো প্রফেশনে নাই, তারা হয়তো বা কোনো জিম ট্রেনার অথবা জিম নিয়ে থাকেন, তারা সারাদিন জিমে থাকতে পারেন, তারা সময় দিতে পারেন, তারা 2 দিন করবেন। বা যাদের কম্পিটিশন সামনে, হ্যাঁ, যাদের কম্পিটিশন সামনে। কিন্তু আপনি ধরেন জাস্ট আপনার কম্পিটিশন নাই, কোনো কিছু না, আপনি জাস্ট সাধারণ একজন মানুষ, জাস্ট ফিট থাকার জন্য ব্যায়াম করছেন, সেক্ষেত্রে একদিনেই না।
আর ইম্পর্টেন্ট হচ্ছে লং টার্ম মেনটেন করা, মানে মৃত্যুর আগ পর্যন্ত মেনটেন করা। এমন না যে সপ্তাহে 2-3 দিন করে আমি এক্সারসাইজ করলাম তো কিছুদিন পর ছেড়ে দিলাম, ওটা কোনো মিনিং, ওটা আসলে মিনিংলেস।